মাটির চার প্রদীপ বানানো দেখাবো আজকে। চারটি ছোট সাইজের মাটির প্রদীপ ও একটি চুড়ি বেস নিয়ে নিয়েছি আমি। এরপর মাটির প্রদীপগুলিকে এভাবে উল্টিয়ে রেখে ভালো করে সাজিয়ে নিয়ে চারটের মুখ যেন চারদিকে থাকে, চুড়ির বেসটা এইভাবে একটু অ্যাডজাস্ট করে নিয়ে বসাতে হবে। তারপর পলিমার ক্লে বা মোল্ডেড ক্লেকে ফেভিকল বা পিভিসি গ্লু দিয়ে ভালো করে এটার সাথে আটকে নিতে হবে, যাতে চুড়ি বেসটা কোনোভাবেই প্রদীপগুলো থেকে খুলে না যায়। এরপরে প্রদীপগুলোর মাঝখানেও কিছুটা পরিমাণে ক্লে দিয়ে দিতে হবে, যাতে প্রদীপগুলো ভালোভাবে অ্যাটাচ থাকে, কোনো রকম নড়ানড়ি না হয়, যাতে ভালো করে এটা বসে যায় এবং খুব সুন্দরভাবে চারটে প্রদীপই চারটে দিকে মুখ করে থাকে। এরপর এরকম কিছু ক্লের ফুল পাতা আমি বানিয়ে নিয়েছি নিজেদের ইচ্ছে মতো, আপনারা বানিয়ে নিতে পারেন। এগুলো আবার ওই পিভিসি গ্লু দিয়ে বা ফেভিকল দিয়ে আটকে নিতে হবে প্রদীপের ইচ্ছে মতো, যার যেরকম পছন্দ। এরপরে আমি আরেকটি বড় ফুল মাঝখানটা ফাঁকা লাগছিল বলে তৈরি করে লাগিয়ে দিয়েছি। সমস্তই এগুলো মোল্ডেড ক্লে দিয়ে তৈরি। এরপর বেস কালার হিসেবে আমি সাদা করেছি। এখানে অনেকে মচপজও ইউজ করেন, কিন্তু আমি ওই ফেব্রিক কালার যেটা সাদা সেটাই ব্যবহার করেছি। পুরোটা ভালো করে রং করে শুকিয়ে নিতে হবে। আমি নিচটাও রং করে নিয়েছি। ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে পুরোটা ভালো করে এই বেস কোটটা করে নিয়ে শুকিয়ে নেওয়াটা খুব দরকার। এরপর নিজেদের ইচ্ছে মতো কালার করতে হবে। আমি এখানে একটি প্যাস্টেল শেড ভায়োলেট কালার ইউজ করেছি। তারপর ভালো করে ক্রসে দুটো করেছি ভায়োলেট, আর বেবি পিঙ্ক কালারটা বাকি দুটো। ব্যাস এইভাবেই তৈরি হয়ে গেল, প্রদীপের কালারটা হয়ে গেল সুন্দর করে। তারপরে ওই ফুল পাতা যে সামনে সাজানোর জিনিসগুলো আছে সেগুলো করে নিয়ে একটু নিজেদের ইচ্ছে মতো সাজিয়ে নিলেই তৈরি চারটে প্রদীপ। দীপাবলির সন্ধ্যায় রঙ্গোলির মাঝখানে বা যে কোনো অনুষ্ঠানেই এটা জ্বালানো যেতে পারে, খুব সুন্দর দেখতে লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি খুব শীঘ্রই আসবো আবার নতুন কোনো জিনিস তৈরির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং চারমুখী প্রদীপ জ্বালাবেন দীপাবলিতে। ধন্যবাদ।